আচ্ছা, সো এবার দেখো আমরা এখান থেকে একটা দাগ টানছি। এখান থেকে আমরা একটা পি আর এর ওপর একটা লম্ব টানলাম, ঠিক আছে। এই পয়েন্টটা আমরা জানি পি, এখান থেকে এ, এটা এ পয়েন্ট, এটা ধরো কিউ পয়েন্ট, এটা ধরো আর পয়েন্ট, ঠিক আছে। আমরা একই নামকরণ করে দিলাম যে এর উপরেটা, ঠিক আছে। আচ্ছা দেখো এবার দেখো, এবার দেখো পুরো কী হচ্ছে দেখো ভালোভাবে, ঠিক আছে। সো এটার নামকরণ তো হয়ে গেল। আচ্ছা, এবারে কি করতে হবে, এবারে আমরা দেখো আমরা যেই এ থেকে পি আর এর উপর একটা লম্ব টানলাম, ঠিক আছে। ফলে আমাদের দেখো দুটো দুটো মানে ত্রিভুজ উৎপন্ন হয়েছে। সেটা কি, ভালো দেখো, এ কিউ বি, দেখো এইটা একটা ত্রিভুজ তৈরি হয়েছে। দেখো দেখো এই যে এরকম করে এরকম, আবার এরকম করে এরকম, আবার এরকম করে এরকম, মানে এ কিউ, কিউ বি আর বি এ বা এ বি, দেখো একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এটা একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। আবার এ আর পি, এটা একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এ আর পি আর হচ্ছে এপি, এটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। আমরা দুটো ত্রিভুজের ট্যানজেন্টের মান নেব, ঠিক আছে। তো সবার প্রথমে আমরা কি নেব, ত্রিভুজ এ কিউ বি এর, ত্রিভুজ এ কিউ বি থেকে পাই, ঠিক আছে। আমরা ট্যানজেন্ট নেব, ট্যান অফ থিটা ইকাল টু, ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি। লম্ব কোনটা, বিকিউ লম্ব, বিকিউ বাই এ কিউ, ভূমি এ কিউ। সো এবার আমরা বার করব বিকিউ আর এ কিউ কত, ঠিক আছে। পুরো সোজা, কিছুই নেই, ঠিক আছে, অঙ্কটা কিছুই নেই। বিকিউ কত, দেখো বিকিউ ইকুয়াল টু আগে দেখো এটা আমরা ধরি কিউ ওয়ান, ঠিক আছে, নাহলে ভুলে যাবে। এটা ধরি আর ওয়ান, এটা ধরলাম কিউ ওয়ান, এটা ধরলাম আর ওয়ান, তারপরে এটা কিউ ওয়ান হয়ে গেল, হ্যাঁ। আর এটা হচ্ছে এ কিউ ওয়ান, হ্যাঁ। তো বি কিউ ওয়ান এ কিউ ওয়ান হয়ে গেল। দেখো আমরা জানি, দেখো বি কিউ ইকুয়াল টু, দেখো ওয়াই টু, দেখো এখানে দেখো লেখা আছে, আমরা বার করেছিলাম আগের বারে, বি কিউ ইকুয়াল টু ওয়াই টু, মানে বি কিউ মানে কোনটা, এখান থেকে এতটা বি কিউ, এই বি কিউ ইকুয়াল টু ওয়াই টু, মানে এইটা পুরোটা যদি ওয়াই কিউ হয়, এই ওয়াই টু হয়, তাহলে বি ওয়াই এর মান আমরা কী বার করবো বলো, বি ওয়াই এর মান আমরা কী বার করবো। দেখো তাহলে আমরা বি কিউটা তো জানি ওয়াই টু, তাহলে আমরা বি কিউ ওয়ানটা কী বার করবো। আমরা ধরি এখানে একটা অ্যাঙ্গেল আছে থিটা, তার মানে এইখানে অ্যাঙ্গেলটাও সেম হবে থিটা, ঠিক আছে। তো এইটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয়, তাহলে আমরা এইটাকে ওয়াই ওয়ান বলতে পারি না। বি ওয়ানটাকে আমরা যদি বার করতে চাই, তার মানে বি কিউ তো ওয়াই টু, তা বি কিউ দেখো, বি কিউ তাহলে কী হবে, বি কিউ ওয়ান ইকুয়াল টু কিউ ওয়ান হবে কি, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হবে না। দেখো এই পুরোটা তো ওয়াই টু বলা আছে, তার মধ্যে থেকে আমরা যদি ওয়াই ওয়ানটাকে মাইনাস করে দিই, দেখো এই পুরোটা তো ওয়াই টু, এইখান থেকে এইটুকু আবার ওয়াই ওয়ান, দেখো ভালো করে দেখো, ঠিক আছে। এইখান থেকে এইটুকু তো ওয়াই ওয়ান, এইটা পুরোটা ওয়াই টু। যদি আমরা, তার মানে এইটা ওয়াই ওয়ান মানে কি, এইটা ওয়াই ওয়ান, তার মানে যদি ওয়াই টু থেকে যদি আমরা ওয়াই ওয়ানটাকে মাইনাস করে দিই, তাহলে আমরা এইটুকু পাবো না, বিকিউ ওয়ানটা পাবো না। আচ্ছা ভালোভাবে দেখো, এইটা তো ওয়াই ওয়ান, এইটুকু তো ওয়াই ওয়ান, এইটা এই যে এপি আর কিউ ওয়ান কিউ আর আর ওয়ান, এইটা তো সব সেম, এটা তো ওয়াই ওয়ান করে হয়ে যাচ্ছে, এই তিনটে তো ওয়াই ওয়ান করে হয়ে যাচ্ছে। আর পুরোটা এইটা তো ওয়াই ওয়ান, তার মানে এটা ওয়াই ওয়ান, এইটা পুরোটা বলা আছে ওয়াই টু, তার মানে এইটু বার করতে গেলে কী করতে হবে, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই টু পুরোটা থেকে ওয়াই ওয়ানটাকে বাদ দিলে এইটুকু বেরোবে, তাহলে এটা হলো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। বসাবো বি কিউ ওয়ানের জায়গায় ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বসাবো, হয়ে গেল। এবার এ কিউ ওয়ান বলেছে, দেখো এ কিউ ওয়ানটা কোনটা, এই যে এ কিউ ওয়ান, এবার আমরা ওয়াই পার্টটা মুছে দিচ্ছি। আচ্ছা এ কিউ ওয়ান বলেছে, এ কিউ ওয়ান মানে কতটা, দেখো এইটুকু, পি কিউ বলেছে তো, দেখো এইখান থেকে এতটার মান কত, ও কিউ এর মান কত, এক্স টু, আচ্ছা ও পি এর মান কত, এক্স ওয়ান। দেখো আমাদের পুরো পুরো সোজা, শুধু খালি একটু দেখে মানগুলো বসাতে হবে। ও কিউ এর মান কত বলে দেওয়া আছে, এক্স টু, ও পি এর মান কত বলে দেওয়া আছে, এক্স ওয়ান। তো যদি আমরা পি কিউ বার করতে চাই, দেখো আমরা কেন পি কিউ বার করছি, কারণ দেখো এ কিউ ওয়ান আর পি কিউ তো সেম, দেখো এ পি ওয়ান এ কিউ ওয়ান আর পি কিউ, এই দুটোর তো লেন্থ তো সেম, মান তো সেম, ঠিক আছে, এইটার মান সেম, তার মানে কি
ও কিউ বলে দেওয়া আছে x2, OP বলে দেওয়া আছে x1। এবার তোমরা বলো আমরা PQ মান কতবার করবো, কতবার করবো PQ কতবার করবো, কত হবে ভাই x2 মাইনাস x1। যদি পুরোটা যদি x2 হয়, ধরো x2 ইকুয়াল 10 বলে দেওয়া আছে, ধরো OQ ইকুয়াল 10 বলে দেওয়া আছে, আর OP বলে দেওয়া হচ্ছে 8, তাহলে এইটু কত হবে 2 হবে, 8 + 2 10, ঠিক আছে। মানে এই 10 থেকে আমরা 8 বাদ দিলাম, 2 হলো, তার মানে কি x2 মাইনাস x1 টাকা, x2 থেকে x1 বাদ দিলেই আমরা PQ পেয়ে যাবো। আর PQ মানে কি AQ1, তার মানে AQ1 কী বসাবো আমরা, এই যে PQ মান বসাবো, AQ1 বলে দিচ্ছি, ঠিক আছে, AQ1 হয়ে গেল। এবার আমরা কী বলবো x2 মাইনাস x1, এটা আমাদের কি ট্যান থিটা মান বেরোলো, ট্যান থিটা হলো। ট্যান থিটাকে আমরা কি জানি এম বলে ডিনোট করি না, ট্যান থিটাকে নথিতে কী বলা ছিল, নথিতে আগের ক্লাসে, মানে হ্যাঁ আগের ক্লাসে কী বলা ছিল, নথিতে ট্যান থিটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি, এম লেটার দ্বারা। তো আমাদের এম ইকুয়াল টু বেরোলো, এম ইকুয়াল টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, বোঝা গেল। আচ্ছা, এবার আমরা ত্রিভুজ আমাদের AQ1B নিয়ে কাজ করা হলো, এবার আমরা ত্রিভুজ AR1P নিয়ে কাজ করব, ত্রিভুজ AR1P থেকে পাই, ঠিক আছে। সো তো আগের যেটা ছিল, আগের যেটা আমরা ইকুয়েশনে বেরিয়েছিল m ইকুয়াল টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, আর আমি সাইড লিখে দিলাম কারণ এখানে জায়গা নিয়ে বলে, ঠিক আছে। তো AR1P, ঠিক আছে, AR1P এর মধ্যে আমরা ট্যান থিটা বার করবো, লম্ব বাই ভূমি, লম্ব কত PR1 লম্ব, PR1 লম্ব, ভূমি কত AR1 হলো। এবার PR1 কত আর AR1 কত, পুরো সেম প্রসেস, শুধুমাত্র আগেরটায় এইটু ছিল, আগেরটায় এই দুটো ছিল BQ1 AQ1, এবার আছে PR1 AR1, পুরো সেম প্রসেস। তোমরা ট্রাই করো আগে একটুখানি, তাহলে আমি বলছি, ট্রাই করো, ভিডিওটা পজ করে ট্রাই করো এখনই, নাহলে একটু শিখতে পারো না, কিন্তু নিজে না করতে পারলে কিছু হবে না। ট্রাই করো, অ্যাটলিস্ট ট্রাই করো, না করতে পারলে আমি করে দেবো, আমি তো করবোই, তারপর ঠিক আছে, ট্রাই করো। হয়েছে, দেখো এবার আমি করছি, দেখো এখানে কী দেওয়া আছে PR1 কোনটা বোঝা যাচ্ছে, এইটা হচ্ছে PR1 বোঝা যাচ্ছে, ঠিক আছে। সো পুরোটা কত y, আর আমাদের এইটুকু জানি আমরা y1, ঠিক আছে। তাহলে আমরা কী লিখতে পারি, যদি পুরোটা y হয়, এইটুকু যদি y1 হয়, আমরা এইটুকু বার করার জন্য কি করব, পুরোটা থেকে এইটুকু বাদ দেবো না, পুরোটা বলে দেওয়া আছে y, এইটুকু বলে দেওয়া আছে y1, তাহলে আমরা যদি এইটুকু বার করতে চাই, তাহলে আমরা y থেকে y1 বাদ দেবো, এটা সিম্পল ব্যাপার, y মাইনাস y1, PR1 ইকুয়াল টু y মাইনাস y1, আমি এখানে লিখে দিচ্ছি, দেখো লিখে দিলাম। তো এবারে AR1 কত, দেখো AR1টা কোথায় আছে, এখানে আছে, দেখো AR1টা কত, PQR যা জানতে চেয়েছে, পুরোটা কত দেখো বলেছে, ও থেকে আর অবধি কত, দেখো OR ইকুয়াল টু x, মানে পুরোটা হচ্ছে x, কেন x, এই যে x বলে দেওয়া আছে, P এর স্থানাঙ্ক কত x, y, xটা কত, এই পুরোটা হচ্ছে x, ও থেকে আর অবধি পুরোটা হচ্ছে x, ঠিক আছে। আমাদের এইটুকু কত, OP কত, OP ইকুয়াল টু x1, দেখো OP হলো x1, ঠিক আছে, এই যে x1 হচ্ছে OP, মানে OPর ভ্যালুটা কত x1, দেখো OP কত, OP হচ্ছে x1, ঠিক আছে। দেখো OPর মান কত x1, OPর মান হচ্ছে x1, OR এর মান হচ্ছে q। যদি আমরা P থেকে আরও দিবার, দেখো কি বলা আছে, OP ইকুয়াল টু হচ্ছে x1, আর হচ্ছে আমাদের বলা আছে OR ইকুয়াল টু x। যদি আমরা P থেকে আর বার করতে চাই, তাহলে কী করতে, PR মানে কত, PR মানে কত, OP প্লাস PR, OP প্লাস যদি আমরা PR বার করতে চাই, তাহলে আমি দেখো এখানে একটা সিম্পলভাবে বোঝাচ্ছি, দেখো OP প্লাস PR ইকুয়াল টু তো OR, এটা বুঝতে পারলে না, দেখো OP প্লাস PR ইকুয়াল টু তো OR হচ্ছে, পুরোটা তো ORটাকে আমরা ভাঙিয়েছি, OP
প্লাস পি আর। আমাদের বার করতে বলে যে পি আর, তার মানে পি আরটাকে দিকে রাখবো। পি আর ইকুয়াল টু কত, ও আর মাইনাস ও পি। ও আর কত বলেছে, ও আর বলেছে এক্স বলে দিয়েছে, এক্স মাইনাস এক্স ওয়ান। বোঝা গেল এবারে, ভালো বোঝা গেল, এক্স মাইনাস এক্স ওয়ান বললো। তার মানে কি পি আরটা এক্স মাইনাস এক্স ওয়ান, পি আর মানে কত এ আর ওয়ান, তাহলে আমরা এখানে এ আর ওয়ানের জায়গায় মান বসাবো এক্স মাইনাস এক্স ওয়ান। তো আমরা এখানে মান বসিয়ে দেবো এক্স মাইনাস এক্স ওয়ান। এটা আমাদের বেরিয়ে গেল। ট্যান থিটা ইকুয়াল টু আমরা কী জানি এম। সো এম ইকুয়াল টু কী বেরোলো, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। দেখো বুঝে গেল নাকি বলো, বুঝে গেল নাকি বলো, কী প্রবলেম আছে বলো। দেখো বুঝে গেল নাকি বলো, পুরো প্রপারভাবে বুঝিয়ে দিয়েছে একদম। ওপি প্লাস পি আর ইকুয়াল টু ও আর। ওপি, এটা ভালো সিম্পলভাবে বোঝার চেষ্টা করো। ওপি প্লাস পি আর, এটা দুটো মিলেই তো ও আর হচ্ছে, দুটো মিলেই তো ও আর হচ্ছে। ঠিক আছে, তো আমরা যদি পি আর বার করতে চাই, পি আর, তাহলে আমরা ওপিটাকে এদিকে পাঠিয়ে দেবো। ওপিটা এদিকে পাঠিয়ে দিলে কি মাইনাস চিহ্ন হয়ে যাবে। ও আর এর মান বলে দেওয়া আছে এক্স, আর ওপির মান বলে দেওয়া আছে এক্স ওয়ান। তো আমরা এক্স মাইনাস এক্স ওয়ান করলে বেরিয়ে যাবে আমাদের পি আর মান। আর পি আর মানে কত, পি আর মানে এ আর ওয়ান। পি আর আর এ আর, পি, আরে ভাই পি আর আর এ আর এর মান তো সেম। ঠিক আছে, পি আর আর এ আর ওয়ানের মান তো সেম। হ্যাঁ, এই দুটো মান সেম, সেটাই হচ্ছে মেন ফান্ডা হলো। তো এক্স মাইনাস এক্স ওয়ান, তো আমাদের 1 নম্বর সমীকরণটা এটা বেরোলো, আর 2 নম্বর সমীকরণটা এইটা বেরোলো। ঠিক, তো এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে দিই। এবার আমরা 1 আর 2 নম্বর সমীকরণ তুলনা করবো। ঠিক আছে, 2 নম্বর সমীকরণটাকে তুলনা করে পাই 1 ও 2 নম্বর সমীকরণ থেকে পাই, সমীকরণ থেকে পাই। ঠিক আছে, এখানে কী দেওয়া আছে এম ইকুয়াল টু এত, আবার এটা 1 নম্বর সমীকরণ দেওয়া আছে এম ইকুয়াল টু সামথিং, আর 2 নম্বর সমীকরণ দেওয়া আছে এম ইকুয়াল টু সামথিং। তার মানে যদি দুটো যদি এম হয়, তাহলে এই দুটো পর সমানুপাতিক। ধরো এমের মান ধরো 5, মানে এটা 5 ইকুয়াল টু এত, 5 ইকুয়াল টু এত, তার মানে দুটো পরস্পর তো সেম। এই দুটোর মানই তো ভাই 5, এই দুটোর মানই তো ভাই এম, তার মানে এই দুটো পরস্পর সমান। তার মানে কী লিখবো আমরা, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। বোঝা গেল কেন সমান হলো, কারণ দুটোর মান তো এম বলে দেওয়া আছে, দুটোর মান ডিফারেন্টভাবে এম বলে দেওয়া আছে। তার মানে দুটো, এই ধরো আমি এইটাকে পুরো ছেড়ে দিয়ে বলছি, এই ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান দুটো বলে দিচ্ছি এম। এটা পুরোটা এম, কারণ কি এইটাকে এম বলে দেওয়া আছে, এটাও তো ভাই এম, এটাও তো সমান। ঠিক আছে, তাই দুটো পরস্পর সমান হয়ে গেল, দুটো তো ইকুয়াল। তো এটাই হচ্ছে আমাদের মেন ইকুয়েশান, এটাই আমাদের লাগবে, দুই বিন্দু আকার। কোশ্চেন কীভাবে আসবে, দেখো বোঝা গেল না। দেখো এটা হচ্ছে মেন আমাদের ফর্মুলা, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। এটাই হচ্ছে আমাদের মেন জিনিস, এখান থেকে আমাদের অঙ্কগুলো আসবে। এটাই হচ্ছে দুই বিন্দু আকার, এটা হচ্ছে দুই বিন্দু আকার, এখান থেকে আমাদের ম্যাথগুলো করতে হবে। কীভাবে অঙ্ক আসবে আমি বলে দিই। স্থানাঙ্ক বলে দেওয়া থাকবে, পি হচ্ছে 1 2, কিউ হচ্ছে 2 3, এর মধ্যে থেকে সমীকরণ বার করো। এখান থেকে তুমি কীভাবে সমীকরণ বার করবে, দুই বিন্দু আকার। দেখো দুই বিন্দু আকার কখন অ্যাপ্লিকেবল হবে এটা জানাটা খুব দরকারি। ঠিক আছে, যখন দুটো বিন্দু বলে দেওয়া থাকবে তখনই দুই বিন্দু আকারটা, আমাদের দুই বিন্দু আকার যে ফর্মটা এইটা, এই যে এই ইকুয়েশনটা, এটা তখন অ্যাপ্লিকেবল হবে। কী হবে, এইটা ধরে নেবে এক্স ওয়ান, এটাকে ধরে নেবে ওয়াই ওয়ান, এটা ধরে নেবে এক্স টু, এটা ধরে নেবে ওয়াই টু। ঠিক আছে, তো এক্স ওয়ান এক্স টু ওয়াই ওয়ান ওয়াই টু এই মানগুলো বসাবে এই জায়গায়। এ দেখো এক্স ওয়ান মান তুমি জেনে গেছো, এক্স ওয়ান মান জানা আছে, ওয়াই ওয়ানের মান জানা আছে, এক্স ওয়ানের মান জানা আছে, ওয়াই টু এর মান জানা আছে, ওয়াই ওয়ানের মান জানা আছে, এক্স টু এর মান জানা আছে, এক্স ওয়ানের মান জানা আছে। এখান থেকে তুমি ইজিলি ক্যালকুলেশন করে এক্স ওয়াই পেয়ে যাবে না, এই এক্স ওয়াই পেয়ে যাবে। এখান থেকে সমীকরণ বার করে নেবে, ব্যাস সমীকরণ হয়ে গেল। সমীকরণ বার করতে বলবে যে দুটো বিন্দু দেওয়া আছে, এই স্ট্রেট লাইনটা সমীকরণ বার করো। তো এইভাবে বার করে বার করা যাবে, বোঝা গেল তো। ঠিক আছে চলো দেখো, তো দুই বিন্দু আকারের পর যেটা আমরা জানবো সেটা হচ্ছে এক বিন্দু আকার বা পয়েন্ট স্লোপ ফর্ম। এক বিন্দু আকার দুটো পার্ট আছে। ঠিক আছে, দুটো পার্টগুলো আমি বলে দিচ্ছি, পার্টগুলো দেখো কী কী আছে। একটা হচ্ছে পয়েন্ট স্লোপ ফর্ম, আর একটা হচ্ছে জেনারেল ফর্ম অফ স্ট্রেট লাইন। বোঝা গেল তো। জেনারেল ফর্ম অফ স্ট্রেট লাইন মানে কি, সরল রেখার সাধারণ রূপ।
আর এইটা পয়েন্ট স্লোপ ফর্ম মানে কি, বিন্দু প্রবণতা আকার, ঠিক আছে। তো আগে আমরা বিন্দু প্রবণতা আকারটা করব। এইটা পড়ছে এক বিন্দু আকারের মধ্যে, এটা হচ্ছে 1, এটা এখানে 1 হবে, ঠিক আছে। 1 পয়েন্ট ফর্ম। সো দেখো এবারে কি বলছে, 1 পয়েন্ট ফর্মটা কি, দেখো এক বিন্দু আকারটা জাস্ট কিছুই না, ঠিক আছে। এক বিন্দু আকার মানে কি, দুই বিন্দু আকার মানে কি, এক বিন্দু আকার মানে কি, এই দুটো ডিফারেন্সটা কি এটা আমাদের বুঝতে হবে। ডিফারেন্স, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন 1 পয়েন্ট ফর্ম অ্যান্ড 2 পয়েন্ট ফর্ম, ঠিক আছে। সো ডিফারেন্সটা হচ্ছে দুই বিন্দু আকারে তোমাদের কি দুটো পয়েন্ট বলে দেবে। দেখো এ বি বলে দিয়েছে, দুটো পয়েন্ট বলে দিয়েছে। এই দুটো পয়েন্টকে, দুটো পয়েন্টকে, দুটো বিন্দুকে ইউজ করে তোমাকে ইকুয়েশনটা বানাতে হবে। ওকে, এবার যে এক বিন্দু আকার বলেছে, এখানে যে কোনো একটা বিন্দু, একটা পয়েন্ট বলে দেবে, একটা বিন্দু স্থানাঙ্ক দিয়ে দেবে, সেখান থেকে তোমাকে বলবে এটা বার করতে। কি বললাম, বোঝা গেল? ঠিক আছে। তো আমরা এবার জানবো যে এক বিন্দু আকারটা কি। এর মধ্যে আমরা ফার্স্ট যেটা টপিকটা আছে সেটা হচ্ছে পয়েন্ট স্লোপ ফর্ম। হ্যাঁ, সেটা আমরা জানবো, ঠিক আছে। সো পয়েন্ট স্লোপ ফর্মটা কি, আমরা যে সবথেকে ইম্পর্টেন্ট, সবথেকে মেন যে থিংটা সেটা হচ্ছে আমাদের 2 পয়েন্ট ফর্ম। এইখান থেকে আমরা পয়েন্ট স্লোপ ফর্ম বার করব, এখান থেকে আমরা জেনারেল ফর্ম অফ স্ট্রেট লাইনটাই বার করব। বোঝা গেল কি বলছি? তো সুতরাং এই দুটো, যখন আমাদের একটা পয়েন্ট দেওয়া থাকবে বা এক বিন্দু দেওয়া থাকবে, একটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকবে, তখন আমাদের কী করতে হবে, এই পুরো জায়গাটাকে এটা ইকুয়াল টুকে একটা কোনো কনস্ট্যান্ট ধরে নিতে হবে। আমি এখানে ধরে নিলাম এম, তোমরা যে কোনো কনস্ট্যান্ট ধরতে পারো, কনস্ট্যান্ট ধরা সেই একই। বেশিরভাগ ক্ষেত্রে এম ধরাটাই ভালো, কারণ বইয়ে এমই থাকে, ঠিক আছে। তো আমাদের যখন আমরা এক বিন্দু আকার বা 1 পয়েন্ট ফর্ম বার করবো, তখন আমাদের ধরে নিতে হবে কি, y2 - y1 বাই x2 - x1, এটাকে ধরে নিতে হবে এম। এটা কনস্ট্যান্ট ধরে নিতে হবে, কারণ এইগুলোর বলে দেওয়া থাকবে না, কারণ যে কোনো তো একটা বলে দেওয়া থাকবে। আমি কেন ধরলাম, এবার তো জিজ্ঞেস করবে তুমি, স্যার ভাই আপনি কেন এটাকে ধরলেন, কেন এইটাই কেন ধরলেন, এইটাকে তো এম ধরতে পারতেন, ঠিক আছে। তোমাদেরকে দেখো বলি, আমরা যে জেনারেল সাধারণভাবে যেটা ভাবি সেটা কি, একটা, আমি কি বললাম, একটা পয়েন্ট দেওয়া আছে, ঠিক আছে, ভালোভাবে কথাটা শুনবে। বলবে একটা পয়েন্ট দেওয়া থাকবে, বলবে এইটার সমীকরণ বার করো। যদি বলা থাকলো a = 1, 2, আমরা 1টায় কী বলি এক্স, আর ওয়াইটায় কী বলি, 2টায় কী বলি ওয়াই, বা ওয়াই x1 y1। যদি দুই বিন্দু আকার থাকতো, তখন বি এর স্থানাঙ্ক বলা থাকতো, তাহলে x2 y2 বলা থাকতো। যেহেতু আমাদের একটা পয়েন্ট দেওয়া আছে x1 y1, তো আমাদের দেখো এই জায়গায় x1 পুট করো, এই জায়গায় y1 পুট করো। দেখো তো x1 এর জায়গায় 1 যদি আমি এইটাই বসাই, তাহলে কী হচ্ছে y - y1 মানে 2/x-1। তো আমাদের এখান থেকে বেরোচ্ছে না সমীকরণটা, ইকুয়াল টু m বলে দেওয়া ছিল। তো y - 2 = mx-1। এবার এখান থেকে এদিকে আসলো, mxটা এদিকে আসলো। আচ্ছা, আর ভালো কথা, এখানে না এম এর মানটা বলে দেওয়া থাকবে, ঠিক আছে। এম এর মান 2 বা 3 বার বলে দেওয়া, আমি ধরো 2 আছে, ঠিক আছে। তার মানে কি, এখানে ধরো 2x আছে, ঠিক আছে। তো মানে 2x - y = -2 + 1, মানে 2x - y = -1। এটা 2x - y - 1 = 0। এটা সমীকরণ বেরিয়ে গেল, ঠিক আছে। সো আমি কনসেপ্ট বোঝানোর সময় একটা ম্যাথ করে দেখে দিলাম নিজের মতো করে। সেইভাবে ম্যাথগুলো করতে হবে। আচ্ছা, ঠিক আছে, এইভাবে ম্যাথগুলো করতে হবে। সো কনসেপ্টটা কি, কনসেপ্টটা হচ্ছে আমরা একটা পোর্শনকে এম ধরে নিলাম, একটা কনস্ট্যান্ট ধরে নিলাম, কারণ এখানে একটাই পয়েন্ট দেওয়া থাকবে, একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, তাই জন্য আমরা এটাকে এম ধরে নিলাম। তাহলে কী হলো দেখো, y - y1/x - x1 = m। তাহলে আমরা এমটাকে x1 - x2 x1টাকে এম এর সঙ্গে গুণ করে দেবো, y - y1 = m × x - x1। এইটা আমাদের বেরিয়ে গেল কি, এটা আমাদের বেরোলো এক বিন্দু আকার এর পয়েন্ট স্লোপ ফর্ম। বোঝা গেল? এটাই হচ্ছে পয়েন্ট স্লোপ ফর্ম। দেখো বুঝতে পারলে, দেখো কী প্রবলেম হচ্ছে বলো কী প্রবলেম হচ্ছে বলো, অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে। কারণ এটা লাইভ ক্লাস না, এটা রেকর্ডেড ক্লাস যাচ্ছে, তাই জন্য আমি তো ডাইরেক্ট দেখতে পাবো না,
তাই কন্ট্রোভার্সি জানাবে যে কোনটা প্রবলেম আছে। আমি পরে একটা ভিডিও, শর্ট ভিডিও বানিয়ে বা লং ভিডিও বানিয়ে ওই টপিকটার উপর আপলোড করে দেবো, দেখে নেবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবে যাতে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও যে কোনটা প্রবলেম হয়েছে, সেটা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে, অ্যাজ সুন অ্যাজ পসিবল। সো তোমরা কমেন্টটা অবশ্যই করবে আর সাবস্ক্রাইবটা করে রেখে দেবে, ঠিক আছে। সেটা হয়ে গেল y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস x1 1 পয়েন্ট ফর্মটা হয়ে গেল। এবার আমরা কী জানবো, 1 পয়েন্ট ফর্মের পয়েন্ট স্লোপ ফর্মটা হয়েছে। এবার আমরা জেনারেল ফর্ম অফ স্ট্রেট লাইনটা পড়বো। সো আমরা এবার জেনারেল ফর্ম অফ স্ট্রেট লাইন বা সরলরেখার সাধারণ রূপটা এইটা আমরা প্রুফ করব, ঠিক আছে। সো এইটা আমরা এইটা কি কোনটা, y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস x1, এটা হচ্ছে আমাদের বিন্দু প্রবণতা আকার বা পয়েন্ট স্লোপ ফর্ম। এখান থেকে আমরা বার করবো জেনারেল ফর্ম অফ স্ট্রেট লাইন, ঠিক আছে। সো এই জাস্ট কিছু করবো না, এটাকে আমরা ভেঙে দেবো, এই m দিয়ে গুণ করে দেবো। তাহলে y মাইনাস y1 ইকুয়াল টু এম এক্স মাইনাস এম এক্স ওয়ান হলো। এবার আমরা y1টাকে এদিকে নিয়ে নেব, y ইকুয়াল টু এম এক্স মাইনাস এম এক্স ওয়ান মাইনাস y1, ওকে। আচ্ছা, এবারে যদি আমরা সরি এটা প্লাস হবে। এবারে হচ্ছে আমরা এটাকে ঘুরিয়ে দেবো, মানে y1টাকে সামনে নেব, এম এক্স ওয়ানটাকে পিছনে নেব, এম এক্স প্লাস y1 মাইনাস এম এক্স ওয়ান হলো। তো আমরা এম এক্স প্লাস y1 মাইনাস এম এক্স ওয়ান। এবারে দেখো এত দূর বুঝতে পারলে তো, কিছুই করলাম না, এম দিয়ে এই যে দেখো এক্স মাইনাস এক্স ওয়ানটা আছে না, এটাকে এম দিয়ে জাস্ট গুণ করে দিলাম। কী হবে, এম ইন্টু এক্স এম এক্স এম ইন্টু মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু মাইনাস এম এক্স ওয়ান হলো। এবার আমরা কী করলাম, y1টাকে এদিকে পাঠিয়ে দিলাম, মাইনাস ছিল প্লাস হয়ে গেল, প্লাস y1 হয়ে গেল। y1টাকে সামনে নিলাম, মাইনাস এম এক্স ওয়ানটাকে পিছনে নিলাম। কেন নিলাম, কারণ এই যে যাতে প্লাসটা সামনে থাকে আর প্লাস প্লাস এম এক্স ওয়ানে কিছু এম এক্স এর আগে কিছু নিয়ে মানে কি প্লাস চিহ্ন আছে, প্লাস প্লাসগুলোকে একসাথে নিলাম, মাইনাসগুলোকে পরে নিলাম, ঠিক আছে। এবারে এম এক্স প্লাস দিয়ে y1 মাইনাস এম এক্স প্লাস দিয়ে দুটোকে ব্র্যাকেট করে নিলাম, ঠিক আছে। সেই একই হলো, ব্র্যাকেট উঠে গেলে প্লাস y1 মাইনাস এম এক্স ওয়ান একই হয়ে যাবে, ঠিক আছে। ব্যাপারটা পুরো হয়ে গেল। এবার দেখো y1 মাইনাস এম এক্স ওয়ান এর মানে কী কেউ আমাকে বলতে পারবে, এর মানে কি দেখো, কে বলতে পারবে, কি বলো, এর মানেটা কি? আমি বলছি দেখো, এটা হচ্ছে একটা ছেদিতাংশ। কি ছেদিতাংশ, ব্যাপারটা কি, ছেদিতাংশ হচ্ছে এইটা, এই যে এটা হচ্ছে ছেদিতাংশ সি, ছেদিতাংশকে আমরা সি দ্বারা প্রকাশ করি। ছেদিতাংশ ব্যাপারটা কি দেখো, তুমি যদি ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0। কেন 0, দেখো এখানে কিন্তু ওয়াই বরাবরই গেছে, এক্স অ্যাক্সিসে একটুখানি যায়নি, তার মানে কি এক্স অ্যাক্সিস পুরো 0। ধরো যদি আর এটা সাপোর্ট দেখো না, যদি 0,4 বলা হয়, এক্স কত 0 আর ওয়াই কত 4, তার মানে কোনটা হবে, এখান থেকে 1 2 3 4, এইখানে এই জায়গাটা একটা পয়েন্ট হবে, ঠিক আছে, 0,4 এইটা হবে। তো ধরো এইখানে একটা পয়েন্ট আছে 0, সামথিং, 0টা কোনটা, এক্স। দেখো আমরা যদি y1 থেকে x1কে বাদ দিই, এম সংখ্যক মানে কি, এম সংখ্যক মানে হচ্ছে সেই এম সংখ্যক মানে পুরোটাই x1টাকে পুরোটাই বাদ দিয়েছি, তার মানে কি y থেকে যদি x বাদ দিই, ঠিক আছে, ধরো একটা পয়েন্ট আছে 3 আর 2, ওকে, 3টা হচ্ছে কোনটা এক্স, ওয়াইটা হচ্ছে 2, ঠিক আছে। যদি আমরা y থেকে 3 বাদ দিয়ে দিই, তাহলে কি, তাহলে তো শুধুমাত্র তো y পড়ে থাকছে। যদি না এটা একটু মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস কনসেপ্টটা পরে বোঝা যাবে। যদি আমরা ধরি 3,4, এখানে এটা ধরো x1, এটা ধরো y1, আমরা y1 থেকে বাদ দেবো x1কে। এম মানে কি, এম মানে হচ্ছে সেই 3কে বোঝা যাচ্ছে, এম x1 মানে কি পুরো x1টাকে, এর মধ্যে কোনো নেই। মানে ধরো আমি বলছি যদি x1 মানে যদি x1 থাকতো, x1টা কত 3, তো আমি 3 জায়গায় 2 বসাতে পারতাম, এভাবে বসাতে পারতাম। কিন্তু এম x1 মানে কি পুরো এমটাকে পুরো x1 ধরতে হবে, মানে পুরো x থেকে বাদ দিতে হবে। 4 - 1 = 1, তারপরে কত, এই 1টা কত, এইটা হচ্ছে কিন্তু y, এইটাকে পুরো বাদ দিয়ে দিচ্ছে, মানে y থেকে এক্সটা বাদ দিচ্ছে, তার মানে তো শুধুমাত্র y পড়ে থাকছে। তাহলে এই জন্য এইখান থেকে গ্রাফটা এরকম গিয়ে তারপরে আবার ঠিকঠাক হয়ে গেছে, বোঝা গেল। এইটাকে বলা হচ্ছে ছেদিতাংশ, বোঝা গেল কনসেপ্টটা। তার মানে ইকুয়াল টু এম এক্স
প্লাস সি, সি মানে কি, সি হচ্ছে ছেদিতাংশ, এই যে ছেদিতাংশ, ঠিক আছে, এক্স প্লাস সি। এই যে এইটাই আমরা এতদিন ধরে পড়ে আসতাম যে যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটা কিন্তু আমরা কেউ ব্যাখ্যা করিনি। এই 11 ক্লাসে উঠে আমরা এর ব্যাখ্যাটা জানলাম যে কীভাবে এই এম এক্স প্লাস সিটা হয়। এটাই হচ্ছে জেনারেল ফর্ম অফ স্ট্রেট লাইন। কী বললাম বোঝা গেল? আমি আগে বলছি, দেখো এইটা কি, এটা তো 1 পয়েন্ট ফর্ম, মানে পয়েন্ট স্লোপ ফর্ম। এ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, জাস্ট কিছুই না, এমটাকে দুটো দিকে গুণ করে দিলাম, এম এক্স মাইনাস এম এক্স ওয়ান হলো ওয়াই ওয়ানটাকে এদিকে পাঠিয়ে দিলাম, প্লাস ওয়াই ওয়ান হয়ে গেল। এটাকে সাজিয়ে লিখলাম একটুখানি, ঠিক আছে, সাজিয়ে লিখলাম। এবার দেখলাম যে ওয়াই ওয়ান মাইনাস এম এক্স ওয়ান আসছে, আমরা এটা আগে দিয়ে জানি এটা হচ্ছে একটা ছেদিতাংশ, কারণ কি তোমাদের ব্যাখ্যাটা করে দিলাম পুরো। এটা হচ্ছে সি, এটাকে আমরা সি ছেদিতাংশ সি দিয়ে প্রকাশ করে, তাহলে এম এক্স প্লাস সি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটা হচ্ছে আমাদের জেনারেল ফর্ম। দেখো বোঝা গেল নাকি? দেখো না, পুরো ক্লিয়ার নাকি? দেখো এত দূর পুরো ক্লিয়ার নাকি? দেখো আমরা তাহলে কী কী পড়লাম এখন পর্যন্ত? 2 পয়েন্ট ফর্ম, 1 পয়েন্ট ফর্ম। 1 পয়েন্ট ফর্মের মধ্যে দুটো পার্ট ছিল, কী পয়েন্ট স্লোপ ফর্ম আর জেনারেল ফর্ম অফ স্ট্রেট লাইন। দেখো পুরো ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার নাকি? দেখো পুরো ক্লিয়ার ফর্ম লাগে। দেখো কী প্রবলেম হচ্ছে, দেখো পুরো ক্লিয়ার তো লাগে, দেখো পুরো একদম ক্লিয়ার, দেখো কনসেপ্টগুলো যেন পুরো জলের মতো হয়, ঠিক আছে, অঙ্ক দিলে এতে নেমে যায়, পুরো ক্লিয়ার একদম, ঠিক আছে। দেখো